আপনাদেরকে শোনাই আমি। ওই লোক বলছে যে যখনই আমি দেখি যে এই কথাটা খুব মূল্যবান, তো মনে করি যে এত সুন্দর কথাটা আমার নবী বললে না আরো ভালো হইতো। এই সাথে সাথে আমি একটা সনদ বানাইয়া রেফারেন্স দিয়া বলে ফেলি কালার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝতে পারেন? যেমন ধরেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। সুন্দর কথা, হ্যাঁ, যে কোনো মানুষ খাবে। এবং এত বড় দামি কথা, এইটা আমার নবী বলে না, এটা একটু কথা হইল। তো এই বললে তখন ওরা আনাবি হুরায়রা তা এই বলছে 10 জনের নাম নিয়ে আমার পর্যন্ত আইনা আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। আমাদের হাদিসের মধ্যে আমাদের বিল বোর্ডে আছে, আমাদের দেশেও বিল বোর্ড আছে, বিল বোর্ডের মধ্যে লেখা আছে দেশপ্রেম ঈমানের অঙ্গ, নিচে লেখা আছে আল হাদিস। বুঝতে পারছেন কিনা বিষয়টা? কিন্তু এটা হাদিস না। তো উনি বলতেছে যে এইভাবে আমি গইনা দেখলাম যে ভালো ভালো কথাগুলি নবীর নামে চালাই দেই। হ্যাঁ, আমি তো আর খারাপ কিছু করতেছি না, নবীর আরো প্রশংসা করতেছি। তো নবীর নামে এইভাবে আমি গুনতে প্রায় 3 লক্ষ হাদিস আমি বানাইছি। এইভাবে মরণের আগে কয়ে গেলাম, নাইলে তো আবার ধরা পড়ে যাবো। কিন্তু বাজারে অলরেডি চলে গেল 3 লক্ষ হাদিস। এইরকম ভাবে আরো অনেক মানুষ অনেক নিয়তে, কেউ ভালো নিয়তে, কেউ খারাপ নিয়তে, হ্যাঁ, এত ভালো নিয়তে করছে। আর যারা ইহুদি খ্রিস্টান থেকে মুসলমান হয়েছিল, তাদের ইচ্ছাই ছিল যে ইসলামের মধ্যে ঝামেলা করবে, তারা তো খারাপ নিয়ত নিয়েই ইসলামের ভিতরে এইভাবে কথা ঢুকাইতে লাগলো। মুখরোচক করে, মজা করে, সুন্দর করে উপস্থাপন করে যখন বাজারে ছাড়লো, আমাদের মতন আম পাবলিক, সাধারণ পাবলিক, তারা মনে করলো যে না, এটা তো হইতেই পারে, এত সুন্দর কথা রাসূল বললে অসুবিধাটা কি। এইভাবে দিয়ে রাসূলের নামে নিয়ে আসা হলো। আপনারা চিনেন ওনাকে, ইমাম গাজ্জালি, চিনেন কি না? চিনেন, সবাই চিনেন। আর বাপেরও চিনেন, তার দাদারও চিনেন। ইহা উলুমুদ্দিন নামে একটা বিখ্যাত বই ওনার আছে, হ্যাঁ, বাজারে চলে, 8 খণ্ডে বইটা আছে আমাদের এখানে। ইহা উলুমুদ্দিন এই রকম হাজারো হাদিস ওখানে নিয়ে আসছে। তার মধ্যে একটা হাদিস হলো, যে কোনো একটা লোক হয়তো তার এলাকায় এই অভিজ্ঞতা লাভ করেছে, সেটা হলো যে বেগুন তো চিনেন আপনারা, হ্যাঁ, কারণ রোজায় আমাদের খুব কাজে লাগে। এই বেগুন খাইয়া হয়তো উপকার পাইছে, বুঝতে পারছেন? উপকার যেহেতু পাইছে, সুতরাং এই ভালো একটা জিনিস, এই সম্পর্কে হাদিস নেই, এটা মানুষ কি বলবে, তো একটা হাদিস বানাই দিছে। হ্যাঁ, দিছে আল বাজিনজানু দাওয়াউন লিকুল্লি দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে বেগুন হইল সকল রোগের ঔষধ। এখন এটা যখন আমেরিকায় গেছে, ইউরোপে গেছে, তারা দেখতেছে যে চৈত মাসে যে বেগুন উঠে, এই বেগুন খাইলে এরকম পাবলিক পাওয়া যাবে না যার চুলকানি হয় না। বুঝতে পারছেন কিনা? এটা পরীক্ষিত। বেগুন ভালো, মজা, আপনি হজম করতে পারলে কোনো কথা নাই। কিন্তু নর্মাল তার ভিতরে যেই টক্সিন আছে, যেই গুণগত মান আছে, সেটা অনেকের শরীরের চর্মরোগের, অ্যালার্জির একটা কারণ হয়ে দাঁড়ায়। তো এটা সকল রোগের ঔষধ। এই যে নবী কয়, এই নবীরে আর কিছু চাই বলি আর না বলি, পাগল বললে সবচেয়ে মজা হয়। এইরকম বক্তব্য যে নবী দিয়ে গেছে, সে নবী যে মিথ্যা, সে নবী যে ভ্রান্ত, সে নবী যে ভণ্ড, আর কোনো দলিলের দরকার আছে? আর কোনো দলিলের দরকার নেই। এখন এগুলো তো হাদিস নামে আমাদের বাজারে আছে, মুসলমানদের কিতাবের ভিতরে আছে। এইবার ওই যে তরজমা করতেছে ল্যাটিন ভাষায়, ওই যে মাদ্রাসা দিয়ে এলাম আপনাদেরকে, ওই মাদ্রাসায় এই সব ইসলামী বই ল্যাটিন ভাষায় অনুবাদ হয়ে পুরা ইউরোপে ছড়াই গেল। আর ওরা এখন ওই বইয়ের পাতা, হাদিস নম্বর সব খুইলা বলতেছে এত নম্বর হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেগুন হইল সকল রোগের ঔষধ। ওদের এই কালেকশন। এখন আমরা যারা জেনারেল শিক্ষিত, জেনারেল ভাবে পড়ে গেছি, ওখানে যাওয়ার পরে অত বই আমাদের পড়ার সময় হয় না, কিন্তু ওরা তো পড়ছে সবগুলি। ওরা তখন বলতেছে যে হাদিস নম্বর এত, কিতাব নম্বর এত, লাইব্রেরি নম্বর এত, এই সব একবারে প্রমাণ করে ওখানে রেকর্ড আছে। আপনি দেখতে চাইলে ওদের লাইব্রেরিতে সবই মজুদ আছে।